This track was downloaded from FusionBD.com. পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের ৫৪তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম অন দ্য স্পট থেকে বরাবরের মতোই সুমন এবং রেহান, আর সাউন্ডে রয়েছে লোবান। এ সপ্তাহে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে ৪ জন অতিথি: স্বপন, মামুন, সুফল এবং ফাইজুল। আমরা এ সপ্তাহে ডর ধারণ করেছি নরসিংদীর পরিত্যক্ত একটা শ্মশান ঘাটে। ডরের ৫৪তম পর্ব শুরু হচ্ছে এবং শুরুতেই আমরা সুমন এবং রেহানের অন দ্য স্পটে যাওয়ার কিছু সাউন্ড আপনাদেরকে শোনাবো। ডর মানে ভয়। ওকে বন্ধু, এবার কিন্তু কোথায় জানি? শিবপুরে যেতে হবে। নরসিংদী, তুই খুব ভালো করে চিনিস জায়গাটা। ওখানে তুইও গিয়েছিস, ভুলে গেছিস কিভাবে গিয়েছিলাম আমরা। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এবার আমাদেরকে রিসিভ করার জন্য কেউ থাকছে, রাইট? আর এবার আমাদের ইনভেস্টিগেট করতে কম হয়েছে স্পট সম্পর্কে। লিসনাররাই ইনভেস্টিগেট করে আমাদেরকে একদম এক্সাক্ট লোকেশন দিয়ে ইনভাইট করেছে। তো সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে চলো। এবং একটা ব্যাপার বলতে খুব আনন্দ লাগছে যে আমরা আজকে ডরের 50 ঊর্ধ্ব এপিসোডের মধ্যে দিয়ে যাচ্ছি, অথচ এখনো আমাদের সাথে কানেক্টেড কিন্তু ডরের দ্বিতীয় এপিসোডের কেউ একজন। যখন আমরা সেই সুদূর কুয়াকাটায় গিয়ে যাদের সাথে ছিলাম, আমাদের সেই বন্ধুগুলো এখনো আমাদের বন্ধুই রয়ে গেছে। আনন্দের আর কি হতে পারে। ওকে, তাহলে চল এখনই আমরা বাসে উঠে পড়ি সেই বন্ধুদের সাথে মিট করার আশায় এবং নতুন কিছু অভিজ্ঞতার আশায়। লেটস গো। তো এইখানে নেমে গেলাম, এখন ওদেরকে খুঁজে পেতে সময় লাগবে। ওদেরকে খুঁজে পাওয়ার আগে আমাদের সাথে যারা গেস্ট আছে তারা ঠিকঠাক মতো আসছে তো? ঠিকঠাক মতন আসছে, কিন্তু তাদের নাম বলা যাবে না। আমাদের লিসনাররা শুনবে, তারপরে তাদের নাম গেস করবে। আচ্ছা, ওদের নাম না হয় না বললাম, এখন তুমি তাড়াতাড়ি ফোন দাও। যার আমন্ত্রণে আমরা আজকে আসছি তারে ফোন দাও। ঢাকা থেকে আমরা প্রথমে পৌঁছাই শিবপুরে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল স্বপন এবং মামুন। স্বপন এবং মামুনের দ্বারাই আমরা জানতে পারি আমাদের আজকের কাঙ্ক্ষিত স্পটের ঘটনাগুলো এবং তাদের অভিজ্ঞতাগুলো। কি রে স্বপন, বেশি দেরি করে ফেললাম? না, ঠিক তেমন বেশি লেট হয়নি আসতে। খুব একটা জ্যামে ট্যামে পড়ি নেই, বেঁচে গেছি। অনেকটাই বেঁচে গেছে। আমাদের নরসিংদী এলাকাটা তো দেখা গেছে ঢাকা থেকে আসতে প্রবলেম হয় না আর কি। ঢাকা নরসিংদী বলিস না, পুরা বাংলাদেশ আমাদের। কিন্তু মামুন ভাই বলেন তো, এখান থেকে আমরা স্পটে কিভাবে যাব, কিভাবে নিয়ে যাবো? স্পটে আমি স্বপন আমরা একসাথে যাব, বেশি দূরে নয়। কোথায় জায়গাটা যেন? কোথায় জায়গাটা হচ্ছে আমাদের নরসিংদী শিবপুরে জয়মঙ্গল গ্রামের ওই মরাখলা স্থানে আমরা যাবো। সিএনজি নিয়ে আমরা সবাই একসাথে বা দুটা রিক্সা নিয়ে চলে গেলাম ওই স্পটে। আমরা যে টিম আছে মনে হচ্ছে 2টা সিএনজি লাগবে। তাহলে স্বপন, আমরা কি কোনোভাবে 2টা সিএনজি অ্যারেঞ্জ করতে পারি? হ্যাঁ শিওর। আমরা এক কাজ করি, একটা সিএনজিতে স্বপন যাক আর একটা সিএনজিতে আমাদের সাথে মামুন যাক, কারণ ওরা দুজন জায়গাটা চেনে। ওকে, কারণ সিএনজি একদম স্পট পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ পৌঁছাবে, বাট একটু হেঁটে যেতে হবে, একটু ঝোপঝাড় জঙ্গল টাইপের আছে, বাট তখন একটু মানে রাস্তা থেকে হেঁটে হবে। তাহলে প্লিজ আমরা 2টা সিএনজি অ্যারেঞ্জ করার ব্যবস্থা করা যায় কি স্বপন? তো ওখানে সিএনজি স্টেশন আছে, শিবপুর বাস স্ট্যান্ড সিএনজি আছে ওখানে, তো ওখান থেকে গেলেই আমরা পেয়ে যাবো। হ্যাঁ, সিএনজি চলে যাবো। ওকে, ডান। আচ্ছা, কতক্ষণ লাগবে যেতে সিএনজিতে? বেশি সময় লাগতে পারে না, 10 মিনিট। কলেজ গেট বাস স্টেশন থেকে 2টো সিএনজি নিয়ে আমরা ডট টিম সহ পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে। আমাদের সময় লাগে 20 মিনিটের মতো।